এইটুকু চাল কার মুখে দেবে? এ কি করলে দাদা? অন্ন ফেললে কেন? অন্ন তো মা লক্ষ্মী। ওমা, ব্যাগটা তো ভারী হলো কি করে? এত চাল কি করে হলো? আমি তো ভাবতেই পারছি না এতটুকু চাল কি করে এতটা চাল হয়ে গেল। মা গো, সব মায়ের লীলা। মাই চালের যোগান দিয়েছে যাতে আমরা অভুক্ত না থাকি। আর কোনো চিন্তা নেই, আমি চটপট রান্না বসিয়ে দিই, কেমন? হ্যাঁ, তুমি সেটাই করো, আর আমি আর মালতী মিলে বরং এই সবজিগুলো ধুয়ে নিচ্ছি, ঠিক আছে? এগুলো দিয়ে কিছু একটা, এই মালতী এগুলো একটু নিয়ে যা তো। কিন্তু গৌরী, বলছি যে আমরা না হয় এই দিয়ে খেয়ে নেব, কিন্তু বাড়ির বয়স্কদের আর বাচ্চাদের ওদের কি দিয়ে দেবো? ওদের জন্য তো মাছ না হলেই নয়। এই আনন্দী, বলছি মাছ পাওনি তাই না? পেয়েছিলাম, কিন্তু সবকিছু কেনার পর না হাতে আর টাকা ছিল না গো মাছ কেনার। দাদু তো মাছ ভাত ছাড়া কিছু খায় না, আর আকাশও মাছ খেতে বড্ড ভালোবাসে, মাছ ছাড়া ভাত খেতে চাইবে না। কি আর করা যাবে, টাকা না থাকলে ছোট কাকিমুনি বা কি করে কিনবে? আচ্ছা, মাছের বদলে যদি কিছু করা যেত। মাছের বদলে কি দেবো গৌরী? ডিমও তো নেই বাড়িতে। ছাড়ো, বাদ দাও, আকাশকে আমি ভুলি ভালিয়ে খাইয়ে দেবো। কিন্তু দাদু ভাই কি দিয়ে খাবে বলো তো? ও গিন্নিমা, ও মা জাননি, শিগগির এসো, দেখবে এসো, তাড়াতাড়ি এসো সবাইকে নিয়ে। এটা আমাদের মালির গলা না? হ্যাঁ, এরকম করে চেঁচাচ্ছে কেন? বাবারে, বাড়িতে একটার পর একটা যা ঘটনা ঘটেছে, আমার তো এরকম শুনলেই কেমন বুকটা কাঁপে। চলো চলো গিয়ে দেখি আবার ঝামেলা হলো না তো? কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? কি দেখি কি? ওমা, এত বড় মাছ কোথা থেকে পেলে গো? আমাদের পুকুর থেকে গো পলা দিদিমুনি। আমাদের পুকুর থেকে? কি বলছো কি? গত 3 বছরে তো একটাও মাছ দেখিনি পুকুরে, আর যা মাছ ছিল সেটা তো জাল ফেলে তুলে নেওয়া হয়েছে। তাহলে এটা এলো কোথা থেকে? তা তো জানি না মা, তা ওই গাছে জল দেবো বলে পুকুর থেকে জল আনতে গেছিলাম, তা দেখলাম পাড়ের কাছে ঘাই খাচ্ছে, তার সঙ্গে তো খেবলা জাল থাকে, তা ধরতে কোনো বিশেষ অসুবিধাই হলো না। কি অবাক কাণ্ড, তাই না? আমরা মাছের কথা চিন্তা করছিলাম, আর আমাদের পুকুরেই কিনা এত বড় একটা মাছ। ভাগ্যিস মালির চোখে পড়লো। আমি বুঝেছি মা, আমাদের কষ্ট হচ্ছিল দেখে তুমি নিজে মাছ পাঠিয়ে দিলে। ও মা, তুমি বিড়বিড় করে কি বলছো গো? কিছু না মা, আমরা চিন্তা করছিলাম তো, মা আমাদের চিন্তা দূর করেছে রে। ও পলা দিদি, ও মেজো কাকিমণি, চলো না, মাছটা নিয়ে গিয়ে কেটে রান্না বসিয়ে দিই আমরা। চলো চলো চলো। কি করব? সূর্যকে একটা ফোন করি, ওর সাথে কথা না বলে আমি 1 মিনিটও যে থাকতে পারছি না। হ্যাঁ, ওকে একবার ফোনটাই করি আমি। কি করছো কি তুমি? তুমি আবার বোকামো করছো? তোমাকে আমি কতবার বুঝিয়েছি না, যতদিন সূর্য দূরে থাকবে তুমি ওর সঙ্গে কোনো যোগাযোগ করতে পারবে না। কিন্তু শৈলমা, আমি সূর্যের সাথে 1 মিনিটও কথা না বলে থাকতে পারি না। সারা জীবন ওর সঙ্গে থাকতে চাও তো তুমি? তাহলে কটা দিন তো তোমাকে কষ্ট সহ্য করতে হবে মুক্তা। কটা দিন শৈলমা? বেশি দিন না। এই তো দেখো, সূর্য যাতে পুরোপুরিভাবে তোমার হয়ে যায়, সেই জন্য যা যা করা দরকার, মানে ধরো আকর্ষণ, বশীকরণ প্রক্রিয়া, সমস্ত আজ থেকে শুরু করে দিতে হবে। প্রক্রিয়া? দেখো মুক্তা, ব্যাপারটা তো এত সহজে হয় না। সূর্য শুধুমাত্র তোমার হবে, তার জন্য তো তোমাকেও কিছু করতে হবে।
হ্যাঁ হ্যাঁ আমি করব। কি করতে হবে শৈলমা বলুন না। বেশি কিছু না, 3 দিন তুমি কিচ্ছু খেতে পারবে না, তোমাকে উপোস করে থাকতে হবে, কিচ্ছু মুখে তুলতে পারবে না, জলস্পর্শ করতে পারবে না। না 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 শৈলমা, এটা কিছুতেই হতে পারে না। আমি না খেয়ে না জল খেয়ে কি করে থাকবো? আমার কথা এখনো শেষ হয়নি মুক্তা। শুধু তাই নয়, তোমাকে এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করতে হবে, এক মনে। তোমাকে না আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না। সারাক্ষণ তোমার মাথায় খালি পুজো আচ্ছা, ঠাকুর দেবতা এইসব ঘুরছে। এর আগেও এই মন্দির পুজো আচ্ছা এই করে আমাদের বিরক্ত করেছে, কিন্তু দিন দিন না গৌরী তুমি জাস্ট অসহ্য হয়ে উঠেছো। এত রাগ, সেই যে গেছে একবারও ফোন করলো না। ঠিক আছে, আমিও ফোন করবো না। মনে হয় নাম করতে করতেই ফোন করেছে। হ্যালো হ্যালো গৌরী, আমি নীলা দিদি গো। ও নীলা দিদি, বলো কেমন আছো? আরে বাবা বলবে তো, তুমি কি ব্যাপার বলো তো? ফোন টোন ধরছো না, এতবার ফোন করলাম, তাই বাধ্য হয়ে ল্যান্ডলাইনে ফোন করলাম। তোমরা ঠিক আছো তো? বাড়িতে সবাই ঠিক আছে তো? না না, নীলা দিদিকে কিচ্ছু বলা যাবে না। ওর একই শরীরের এই অবস্থা, শুধু শুধু টেনশন করবে। এটা কঠিন ব্রত, আমি এটা করতে পারবো না, আমার পক্ষে সম্ভব না এটা। সম্ভব নয় তো? না, পারবে না তো তুমি? বেশ তো, কিচ্ছু করতে হবে না তোমায়, তাতে আমার তো কোনো সমস্যা হবে না মুক্তা। এনো ফোনটা নাও, সূর্যকে ফোন করো, যতক্ষণ খুশি মনের সমস্ত গল্প করে নাও তুমি ওর সঙ্গে। কিন্তু একটা কথা শুনে রাখো, আমার গণনা কিন্তু বলছে তুমি যদি আমার কথা মতো না চলো, এই যে সূর্য গেছে তোমার কাছেও কোনোদিনও ফিরবে না। তুমি কি সেটা চাও বলো? না 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 শৈলমা, আমি সব কথা শুনতে রাজি আছি। আপনি যা বলবেন আমি সব করবো, শুধু আমার সূর্যকে আমার কাছে ফিরিয়ে দিন শৈলমা। ঠিক আছে, আরো একটা ব্যাপার, এই যে তুমি এক পায়ে দাঁড়িয়ে তপস্যা করবে, শুধু সেটা করলে হবে না মুক্তা, তোমাকে মৌনব্রত পালন করতে হবে। কারুর সঙ্গে কোনো কথা বলা চলবে না, ঠিক আছে? হ্যালো গৌরী, শুনতে পাচ্ছো? হ্যাঁ পাচ্ছি, বলো না। বলছে যে কি খবর, ফোন টোন করনি অনেকদিন। আসলে একটু ব্যস্ত ছিলাম গো এই কদিন। এমনিতে সবাই ঠিকই আছি আমরা। শোনো, তুমি কিন্তু একদম চিন্তা করবে না, নিজের শরীরের খেয়াল রাখবে, বুঝেছো? আমাকে নিয়ে তুমি একদম চিন্তা করো না। এই শোনো না, আমি ভাবছিলাম যে কালকে একবার ও বাড়িতে যাবো। সর্বনাশ করেছে, নীলা দিদিকে কিছুতেই এখন আসতে দেওয়া যাবে না। না না নীলা দিদি, এই শরীরে তোমাকে আসতে হবে না এখন। কেন, কি হয়েছে বলো তো গৌরী? অন্য সময় তো তুমি বারবার আমাকে ওই বাড়িতে যাওয়ার জন্য জোর করো। আসলে এখন তো বাড়িতে কেউ নেই তেমন, ডাক্তারবাবু কাজের জন্য বাইরে গেছে, আর সূর্য দাদাও নেই। সবাই একসঙ্গে না থাকলে তোমার ভালোও লাগবে না গো। আর এখন এই সময় তোমার বেশি যাতায়াত করা একদম ঠিক নয়। আর কদিন পর তো তোমাকে এখানে এসেই থাকতে হবে নীলা দিদি। আর তোমার সব যত্ন আত্মি কিন্তু আমিই করব বলে দিলাম। এখন রূপম দাদার কাছে কদিন থেকে নাও, এরপর তো রূপম দাদা বউ বাচ্চা কাউকেই অনেকদিন কাছে পাবে না, আমরা তো তোমায় দখল করে নেব। আচ্ছা বেশ, ঠিক আছে, তুমি যখন বলছো আমি না হয় আর কদিন পরেই যাব। ঠিক আছে, এখন ছাড়ছি। আচ্ছা, সাবধানে থেকো। কি ব্যাপার, আমার কেন জানি না মনে হচ্ছে গৌরী আমার থেকে কিছু একটা লুকানোর চেষ্টা করছে। নাহলে ও তো কোনোদিনও আমাকে ওই বাড়িতে যাওয়াতে বারণ করে না, আজকে হঠাৎ কি হলো? এই অবস্থায় নীলা দিদির মাথায় কিছুতেই বাড়ির চিন্তা ঢোকানো যাবে না। ডাক্তারবাবুকে একটা ফোন করব, ওই দিকের কি ব্যবস্থা হলো জানার জন্য। না, করব না। সেদিন আমাকে কত বকাবকি করে গেছে, একবারও ফোন করলো না। ঠিক আছে,
যতক্ষণ না পর্যন্ত ডাক্তারবাবু আমাকে ফোন করবে আমিও করব না। দেখিও কি করে। সময় নষ্ট করো না মুক্তা, নাও নাও, শুরু করে দাও এক্ষুনি। যাও যাও যাও, চলো। এবার দেখো তোমার কি অবস্থা আমি করি। থাকো থাকো, দাঁড়িয়ে থাকো। এর আগে আমার ভক্ত যাদের আমি পছন্দ করতাম তুমি সব সময় তাদের নিজের জালে জড়িয়ে ফেলতে, তো থাকো এক পায়ে দাঁড়িয়ে। এই মুখটা জানিস তো আজকে মুক্তা, এই মুক্তা কি হয়েছে তোর? কি হয়েছে? তুই এরকম করে দাঁড়িয়ে আছিস কেন? এই রে, দরজাটা বন্ধ করা হয়নি। মা তো এখনই আমাকে হাজারটা প্রশ্ন করবার, এদিকে যে আমি মাকে কোনো উত্তরও দিতে পারবো না মৌনব্রত পালন করছি বলে। কি রে, উত্তর দিচ্ছিস না কেন? কি করে কি ইশারা করছিস আমি কিছু বুঝতে পারছি না। আরে মুখে কথা বল না। আরে কি হলো, অদ্ভুত ব্যাপার। এই গৌরী, গৌরী, এই গৌরী, হ্যাঁ কি হয়েছে? ওই দেখো ওমা, এ কি মুক্তি দিদি, কি করছো তুমি? এদেরকে এখান থেকে সরাও ভগবান। এরা যদি আমার তপস্যা ভঙ্গ করে দেয় তাহলে তো সর্বনাশ। সূর্য সারা জীবনের মতন আমার থেকে দূরে হয়ে যাবে। আমি কিছুতেই আর সূর্যকে পাবো না। ও পিপি, তুমি কি তপস্যা করছো? কিসের জন্য তপস্যা করছো? তোমাকে কেউ করতে বলেছে নাকি এমনি এমনি করছো? তোমার এভাবে কষ্ট হচ্ছে পিপি? ঠাকুর কখনো তার সন্তানকে কষ্ট দিয়ে তপস্যা করাতে চান না। তুমি এরকম করো না গো পিপি। আর যাই হয়ে যাক না কেন, আমি কিছুতেই মাটিতে পা নামাবো না, কোনো কথাও বলবো না। খাওয়া দাওয়া তো দূরস্থ। ও মুক্তা দিদি, তুমি কথা বলছো না কেন? তুমি কি তপস্যা করছো বলো তো? আর তপস্যা করলে যে ফল পাবে এটা তোমাকে কে বললো? দাঁড়া, তোর এসব নাটক না আমি বন্ধ করছি। এই, ছাড়। না, এভাবে মুক্তা দিদিকে থামানো যাবে না। মুক্তা দিদির মাথায় নিশ্চয়ই কেউ কিছু ঢুকিয়েছে। তবে রে, আমরা ওর সাথে পরে কথা বলবো এই নিয়ে। চলো এখান থেকে। আরে গৌরী, এই মেয়ের রকম রকম দেখে না আমার মাথা খারাপ হয়ে যাওয়ার জোগাড় হয়েছে। কি সব কাজকর্ম করে বলো তো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চল চলে এসো চলে এসো চলে এসো। তারা আজ আমার তপস্যা সফল হতেই হবে। কোনো বাধাতেই আমি আজকে কিছুতেই থামবো না। চলো চলো, দেখবে চলো। খিদের জ্বালায় বাড়ির লোক কেমন ছটফট করছে। এই আনন্দী যে পরিমাণ চাল এনেছে তাতে কারোর মুখে দুটো ভাতও উঠবে না। আর এবারের লোকদের তো কোনো কালি শাকসবজি খেয়ে থাকার অভ্যেস নেই। একবেলাতেই ত্রাহি ত্রাহি রব উঠবে। আর ও বেলাতেই আমরা তারা লীলা দেখতে পাবো। তুমি তাহলে বলছো যে তারা গুপ্তধনের সন্ধান দিয়ে দেবে? দেখোই না কি হয়। ওরে বাবারে, বড্ড খেয়ে ফেলেছি দেবু। একেবারে গলাব্দি হয়ে গেছে তো। যা বলেছিস আমারও একই অবস্থা, প্রচন্ড খেপে। এই গৌরী, বলছি যে একটু ওই জোয়ান বা হজমের জন্য অন্য কিছু দাও না, আর পাচ্ছি না। হ্যাঁ আমি আনছি। যাও যাও যাও। ওরে বাবা, আর তো কিছু খাবার জায়গা নেই। না না না, জলও খেতে পারবো না রে। ওরে বাবা রে, হ্যাঁ শোনো, হ্যাঁ। ওরে বাবা রে, আর পাচ্ছি না। আমি আর নড়তে পারছি না। আমি আর নড়তে পারছি না। ওরে বাবা।
এত খেলে কোত্থেকে, খাবার পেলে কোথায়? আরে বাবা, এত রান্না, এত খাবার। কাকাই হ্যাঁ এনো। চালটার যা টেস্ট না, দারুণ। আমি তো জীবনে এরকম খাইনি বাবা। উফ, চুপ করো। এত ভাত রান্না হচ্ছে, আগে জানাতে পারোনি আমাকে? আমি তো বুঝতেই পারছি না বাবা কি হচ্ছে এখানে। তুমি তো বললে কারোর মুখে দুমুঠো ভাতও উঠবে না, কিন্তু এখানে তো দেখছি। কি করে হলো? তুমি শুধু শাকসবজি দিয়ে অত ভাত খেয়ে ফেললে? তোমার নাকি মাছ ছাড়া ভাত রোচে না? দারুণ হয়েছিল মাছের কালিয়াটা, বুঝলে তো? একটা কথা তোমাকে বলতেই ভুলে গেছিলাম। এই শাহনাজকে উকিলের কাছে যাবে, সেখানে ওই ফোনে মানে কনফারেন্সে মিটিং করব। হ্যাঁ, এই যে খেলাম না, কি বলবো তোমায়, দারুণ এনার্জি পেয়ে গেছি। ও বাবা, যা একটু রেস্ট নিয়ে। এই তো, আরে তুই এখনো খাসনি তো? খেনে খেনে চটপট খেনে, দারুণ রান্না বান্না হয়েছে। এরপরে কিন্তু কিছু থাকবে না, হ্যাঁ? খেনে। ও চলে গেল। যাই, আমিও তাহলে একটু। দাঁড়াও দাঁড়াও, কি হচ্ছে বাবা এগুলো? তুমি যে এত কিছু বললে, এত কিছু করলে, তাতে লাভটা কি হলো? দিব্যি তো খাওয়া দাওয়া হচ্ছে। মেজদাকে দেখেছো কিরকম মাছ খেয়ে রেগুর তুলছে? হ্যাঁ? তুমি আর দাঁড়াতে পারছি না। পালিয়ে গেল, কি হবে এবার? আরে এইভাবে শৈলমা, এই তো আপনারা এসে গেছেন, চলুন খেয়ে নেবেন। হ্যাঁ চলো। দাঁড়াও দাদান। মা, তুমি দাদানকে খেতে বলছো কেন? দাদান যে বললো তপস্যা করবে। আমি আজ থেকে অন্ন জল ত্যাগ করলাম। যতদিন না বিপদ কাটবে ততদিন উপোস করেই থাকবে। যথেষ্ট খাবার আছে, আপনাদের যদি ইচ্ছে করে আপনারা খেতে পারেন। তারা বড়দের মধ্যে কথা বলতে নেই। ইচ্ছে করছে এই মেয়েকে গলার টিপে মেরে দিই। এসো। দেখেছো তারাটা কিরকম শয়তান হয়ে যাচ্ছে? তুমি দেখেছো কিরকম কায়দা করে তোমার খাওয়াটা আটকে দিল? শোনো বাবা, আমার না মনে হচ্ছে ওই কিছু একটা জাদু টাদু করে, কিছু একটা লীলা করে সবার খাবার ব্যবস্থা করে দিয়েছে। তাই তো দেখছি। আমি কোথায় তারাকে দিয়ে লীলা করিয়ে গুপ্তধন বার করার চেষ্টা করছি, আর ও লীলা দেখিয়ে বাড়ির সমস্যা দূর করছে। বাবা তুমি একটু উপরে যাও, হ্যাঁ? আমি ঠান্ডা মাথায় ভেবে দেখি কি করা যায়, ঠিক আছে? কিন্তু শৈলব, শৈলটাও আমাকে ফেলে খেতে বসে গেল। উফ, তার জন্য মনে হচ্ছে আমি না খেয়েই মারা যাব। গুপ্তধনের সন্ধান তো দিচ্ছি না, ওটা আমাকে উপসে রেখে মজা দেখছে। এখন সবাই যে যার ঘরে, কেউ আসবে না। দেখি কি খাবার আছে। এই তো মনে হচ্ছে সেই মাছের কালিয়া। উফ, দেখেই খেতে ইচ্ছে করছে। যতক্ষণ না মা মুখ তুলে চাইবেন, এই চলা উপবাসে থেকে শুধু মায়ের নাম জপ করব। কাঠকয়লার গুঁড়ো মনে হচ্ছে। আরে চকে তো মাছের কালিয়া ছিল, আমি নিজে দেখেছি। সেটা যেন কাঠকয়লার ছাই হয়ে গেল কি করে? দাদান, কি করছো তুমি এখানে? কিছু না,
তুমি এখানে কি করছো? যাও। কিছু করছো না যখন, তাহলে এভাবে চুপি চুপি এখানে কেন এসেছো? এভাবে তো বেরালে আসো মাছ চুরি করতে। ও ভাবি, এই! ও তোমরা তাড়াতাড়ি আসো। ও মা, তাড়াতাড়ি আসো, দেখো রান্না করে। চুপ, একদম চুপ, কোনো কথা বলবে না। যাও, যাও, বেরিয়ে যাও। হ্যাঁ বলো, কি এখানে কেন এসছে? বের করে দাও। আচ্ছা আমি আসি। তোমরা কি মূর্খ নাকি? যে বাড়িতে চুরি করেছো সেখানে কেউ ফিরে আসে? ধরা পড়ার কোনো ভয় নেই তোমাদের? হ্যাঁ করে দাঁড়িয়ে আছো কেন? যাও, ভালোই ভালো। কেউ যদি দেখে ফেলে না, তার আগে আমি মেরে ফেলবো তোমাদের। যাও। মার খেতে হলে খাবো, জেলে যেতেও রাজি। এ কি রে? কিন্তু ওই ভুতুড়ে বাক্স কিছুতেই আমরা ওখানে রাখবো না। ওই ভুতুড়ে বাক্সর ভয় আমরা ডেরা ঢুকতে পর্যন্ত পারছি না। তোমরা এখানে কি করছো? যাও। আগে ওই বাক্সের হিল্লে করুন, ওটা একটা ভয়ঙ্কর বাক্স। প্রথমে আপনারা ইলেকট্রিক শক খেলেন, এরপর উনি বাক্সে হাত দিতেই আগুন লেগে গেল। ওই বাক্সে কেউ হাত দিলে সব ভয়ঙ্কর কাণ্ড ঘটছে। আমরা টাকা পয়সা গয়নাগাটি কিছু চাই না, আমরা শুধু প্রাণে বাঁচতে চাই। ও বাক্স আপনারা নিয়ে যান। আয় পড়ছি আপনাদের। একদম বাজে বকো না, ভালো করে শুনে রাখো। ওই বাক্স এখন তোমাদের কাছেই রাখতে হবে, তার জন্য টাকা পাবে, ঠিক আছে? আমরা ঠিক সময় মতো ওখান থেকে নিয়ে নেবো। শৈল, অতনু, চলো এখান থেকে। ওদের সঙ্গে আমাদের কেউ দেখে ফেললে বিপদ হবে। চলো চলো চলো, এই যাও তোমরা। দেখলি কাণ্ডটা, দেখলি? ওরা বললেই হলো, ওরা নিজেরাই বাক্সটা নিতে ভয় পাচ্ছে, এখন আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার মতলব। এখন কি করবি? বাক্সটা এখানে এনে রেখে যাবি? এই বাক্সটা এইখানে রেখে যাই। চ, মনে আছে তো, এ বাড়ির এক বউ কিন্তু আমাদের চিনে রেখে দিয়েছে। চ চ চ চ চ চ। তোদের এত বড় সাহস, এই বাড়িতে চুরি করতে এসেছিলি? আজ তোদের একদিন কি আমার একদিন।